ভারতীয় ক্রিকেট টিম বিগত 10 বছর ধরে কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারছে না। 140 কোটি মানুষের মনে এটাই প্রশ্ন যে এত টাকা এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন ভারতীয় টিম বিশ্বকাপ জিততে পারছে না। বন্ধুরা, বিশ্বকাপ জিতবে কিভাবে? বিশ্বকাপ খেলে তো কোনো লাভ নেই, খেলতে তো হবে আইপিএলে টাকা বেশি। কেন এমন কথাটা বলছি? তার কারণ কিন্তু রিসেন্টলি একটা ঘটনা ঘটে যাওয়ার, একটা বড় ধরনের ঘটনা কিন্তু ভিতরে ভিতরে বিসিসিআইয়ের মধ্যে ঘটে যাচ্ছে, যে ঘটনাটা হয়তো সামনাসামনি প্রকাশ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। ভারত কেন বিশ্বকাপ জিততে পারে না তার কারণ আজকে এই ভিডিওতে বলবো। বন্ধুরা, তোমরা জানো যে ভারত আর ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলছে, যেখান থেকে শ্রেয়াস আইয়ার দ্বিতীয় টেস্টের পরে মানে একটা কোনো না কোনো ইস্যুতে সে বাদ পড়ে যায়। তাকে বলে যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি এনসিএতে গিয়ে ফিটনেস টেস্ট দিয়ে রঞ্জি ম্যাচ খেলে আবার কামব্যাক করার, কিন্তু সে করছে না। সে কিন্তু রঞ্জি ম্যাচ খেলছে না, সে আইপিএল খেলার জন্য অন্যান্য জায়গায় গিয়ে অ্যাড শ্যুট করছে বা অন্যান্য পার্টিতে যাচ্ছে। এদিকে ঈশান কিষানেরও তাই। বিসিসিআই তার পায়ে পড়েছিল, পায়ে পড়ে রিকোয়েস্ট করছে যে আইপিএল বাদ দে, মানে আগে তার সবার প্রথমে দেশের হয়ে খেলার জন্য তুই ফিটনেস টেস্টটা পাস কর, রঞ্জি ম্যাচ খেল, তারপরে ভারতীয় দলে ঢোক। কিন্তু এদের মাথায় কি ঢুকে গেছে বন্ধুরা? ভারতীয় ক্রিকেট নিয়ে এরা ভাবছে না। ঈশান কিষান হার্দিক পান্ডার সাথে প্র্যাকটিস করছে আইপিএলের জন্য, শ্রেয়াস আইয়ার অ্যাড শ্যুট করছে, মানে ভারতীয় টিমের হয়ে খেলার কোনো আগ্রহই নেই। এদেরকে পুরো একেবারে বন্ধুরা লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত ভারতীয় দল থেকে। এমন কথা কেন বলছি, সত্যি কথা বলতে খুবই রাগ হচ্ছে। এমন কথা কোনোদিনও বলতাম না। তার কারণে এরা মূল্যায়ন দিতে জানতে পারছে না যে কতটা ইম্পর্টেন্ট। 140 কোটি মানুষের দেশে ভারতীয় দলে জায়গা পাওয়া চারটিখানি কথা না কিন্তু। সরফরাজ আহমেদ, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তার বাবা যেদিন সে ডেবিউ করেছিল সে কেন কাঁদছিল। 5-6 বছর ধরে রঞ্জি ম্যাচে কন্টিনিউ রান করার পর ভারতীয় দলে জায়গা করেছিল, আর সেটা কিন্তু অনেক কঠিন যাত্রা ছিল। শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষানরা তাড়াতাড়ি সুযোগ পেয়ে যায় বা ইজিলি সুযোগ পেয়ে যায় বলে এরা যা ইচ্ছা তাই মনে করে। কিন্তু কিছুদিন আগে বিসিসিআই সভাপতি জয়শা কিন্তু একটা ওপেন নিউজ দিয়ে দিয়েছে বা ওপেন একটা বক্তব্য দিয়ে দিয়েছে যে আইপিএলের পারফরমেন্সকে বেস করে কিন্তু এবার ইন্ডিয়ান দলে জায়গা করা যাবে না। প্রথমকার মতো নিয়ম হবে, যেখানে ডোমেস্টিক ক্রিকেট তোমাকে ভালো খেলতে হবে, ডোমেস্টিক ক্রিকেট ভালো খেলার পর কিন্তু তোমাদেরকে ইন্ডিয়ান টিমে ঢুকতে হবে। খবর একটা শুনতে পাচ্ছি যে বিসিসিআই ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারের উপরে অনেক বড় একটা পদক্ষেপ নিতে পারে, সেটা নাকি তাদের সেন্ট্রাল যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্ট থেকে নাকি তাদের নাম বাতিল করতে পারে, এমনটাই খবর শোনা যাচ্ছে। রিসেন্টলি আমরা কিছুদিন আগে দেখলাম যে হারিস রাউফ, সে অস্ট্রেলিয়ায় যেতে চায়নি পাকিস্তানের হয়ে খেলতে, সেই জন্য পাকিস্তান কিন্তু তাকে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দিয়েছিল। বন্ধুরা, এই শ্রেয়াস আইয়ার, এই ঈশান কিষানের মতো প্লেয়াররা যারা আইপিএলকে এত প্রাধান্য দেয়, টেস্ট ক্রিকেটকে বা রঞ্জি ম্যাচকে, তারা চাচ্ছে যে আমরা আইপিএল খেলে ইন্ডিয়ান টিমে ঢুকবো, আমরা রঞ্জি ম্যাচ খেলবো না। ন্যাশনাল ক্রিকেট একাডেমি যেখানে ফিটনেস টেস্ট দেওয়া হয়, সেখান থেকে তারা বলছে যে শ্রেয়াস আইয়ার ফিট আছে, তার সত্ত্বেও শ্রেয়াস আইয়ার বলছে না আমি ফিট নেই, কিন্তু এদিকে পার্টি করছে, মানে বড় বড় জায়গায় পার্টিতে গিয়ে ছবি দিচ্ছে। এরাই কি আমাদের দেশকে বিশ্বকাপ জেতাবে? এরাই কি আইপিএল খেলে আমাদের দেশকে বিশ্বকাপ জেতাবে? কখনোই কিন্তু করতে পারবে না। ভারত বিশ্বকাপ জিততে পারে না এই কারণেই। এদিকে অস্ট্রেলিয়া, তারা সবসময় নিজের দেশকে প্রাধান্য দেয়। আইপিএল হলে বা সামনে যদি বিশ্বকাপ থাকে তারা কিন্তু আইপিএল খেলে না। কিন্তু আমাদের দেশের প্লেয়াররা রঞ্জি ম্যাচ থেকে বাহানা বানিয়ে আইপিএল খেলার জন্য প্রস্তুতি নেয়। মানে বুঝতে পারছো, দেশের যে রঞ্জি ম্যাচ খেলে দেশের হয়ে খেলা করে প্লেয়াররা, সেখান থেকে তারা রঞ্জি ম্যাচকে বেশি প্রাধান্য দিচ্ছে না, তারা প্রাধান্য দিচ্ছে টাকার খেলা আইপিএলকে। আরে আইপিএল কিন্তু আমরা যতই যা বলি বন্ধুরা, আইপিএলই কিন্তু ন্যাশনাল ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। কারণ আইপিএলে প্রচুর টাকা আছে, প্লেয়াররা ফিট থাকার জন্য, আইপিএল খেলার জন্য পুরোপুরি ফিট থাকছে, রঞ্জি ম্যাচ খেলছে না যাতে ইঞ্জুরি হয়ে যায় বা আইপিএল থেকে বাতিল হয়ে যায়। এই আইপিএল কিন্তু ন্যাশনাল ক্রিকেট থেকে বা ভারতীয় ক্রিকেট থেকে এই আইপিএলকে পুরোপুরিভাবে মুছে দেওয়া উচিত। মানে মুছে দেওয়া উচিত বলতে আমি এটা বলছি না যে বাদ দেওয়া উচিত, মানে আইপিএলের সাথে ন্যাশনাল ক্রিকেট একাডেমি, ন্যাশনাল ক্রিকেটের কোনো সম্পর্কই রাখলে হবে না। তুমি আইপিএলে 1000 রান করলেও কোনো সম্পর্ক নেই ভারতীয় দলের সাথে। এমন করতে হবে বন্ধুরা, তোমাকে রঞ্জি ম্যাচ বা ডোমেস্টিক ক্রিকেটে রান করেই কিন্তু ভারতীয় দলের সুযোগ পেতে হবে। আর রঞ্জি ম্যাচ না খেললে তাকে ভারতীয় দলে জায়গা কি, তাকে আইপিএলও জায়গা দেওয়া উচিত না, দূর করে তাড়িয়ে দেওয়া উচিত। শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান এরা অল্পতে সুযোগ পেয়ে গিয়ে মূল্যায়নটা কিন্তু দিতে জানছে না। যারা বছরের পর বছর ডোমেস্টিক ক্রিকেটে ভালো করেও ভারতীয় দলের সুযোগ পায় না, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে কতটা কষ্ট, কতটা আগ্রহী তারা ভারতীয় দলের খেলার জন্য পরিশ্রম করে, কিন্তু তোমরা সুযোগ পেয়েও
এমন অবহেলা করছো? ভারতীয় বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান বা হার্দিক পান্ডিয়ার মতো বড় বড় প্লেয়াররা যারা আইপিএল খেলে ইন্ডিয়ান টিমের হয়ে খেলতে চায় তাদের উপর বড় পদক্ষেপ কিন্তু নেওয়া উচিত। এরা দেশকে শেষ করে দেবে বন্ধুরা। এদের মতো মানসিকতায় ক্রিকেটাররা থাকলে ভারতীয় আমাদের দেশ কখনোই কি বিশ্বকাপ জিততে পারবে? একেবারেই পারবে না।